একজন কবি বেশি পরিচিত, আপনারা সকলেই চেনেন, শুভ দাশগুপ্ত। সেই শুভ দাশগুপ্তর একটি কবিতা আপনাদের সামনে আমি আবৃত্তি করার চেষ্টা করছি, কারণ এটা অনেক প্রাসঙ্গিকতা এনে দেবে আজকের এই দিনে। অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, যাই হোক আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। কবিতাটির নাম আমরা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। মিডল পক্ষে সরকারি অফিসার তো বটে, আর ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে দেশ চালাবে, আমার ছেলে দেশ শাসন করবে। গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পেছনে চাপরাশি আর গাড়ি। গরমে কুলু মানালি, শীতে কোবালাম বিচ। আর ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। দেশের জন্য লড়াই করবে ওপার ওরা। আমার ছেলে ঘাড় গুঁজে ক্যারিয়ার বানাবে। বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে। আর ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। দেশের জন্য মুখে রক্ত তুলবে ওরা। আমার ছেলে তো আমার কষ্টার্জিত পয়সা, রক্ত জল করা পয়সা উসুল করবার জন্য ক্যারিয়ার বানাবে। ভাবতে পারছেন? নেতাজি হবে, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ওরা। আমার ছেলে ক্যারিয়ার বানাবে। দেশের জন্য, দেশের মুক্তির জন্য নিজের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীনতা আনবে ওরা। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে ও পাড়ার ওই ছেলেরা। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। আর কি হবে? আমরা তামাকে, দুধে, রসে ও বসে সুখে ও আনন্দে দিন কাটাবো। আর রক্ত তুলবে, মুখে রক্ত তুলবে, রক্ত দেবে ও পাড়ার ওরা। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার মাখিয়ে গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा। আর ক্ষুদিরাম হবে পাশের বাড়ি ওরা। ধন্যবাদ। আমি মনে করলাম যে আজকে এই দিনে এই কবিতাটা একটা প্রাসঙ্গিকতা এনে দেবে, যার জন্য আমি এই কবিতাটা আবৃত্তি করলাম। অনেক ভুলভ্রান্তি হয়তো থেকে যেতে পারে, কারণ আমি আবৃত্তিকার নই। যাই হোক, আপনাদের ধৈর্যের চ্যুতি আর ঘটাবো না। আমরা অধীর আগ্রহে আছি